নমস্কার কৃষক বন্ধুরা, বন্ধুত্বের কৃষি কৃষকের উন্নতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন ডাল শস্য ও তৈলবীজ গবেষণা কেন্দ্র বহরমপুর। তো আসুন আমরা এই গবেষণা কেন্দ্রের যে মাঠ, যেখানে সর্ষে চাষ হয়েছে, বিভিন্ন প্রজাতির সর্ষে এখানে রয়েছে, সে বিভিন্ন প্রজাতির সর্ষে আমরা দেখি। এই দেখতে দেখতেই আমরা আলোচনা করব সর্ষে চাষে অনুখাদ্যের প্রয়োজনীয়তা। সর্ষে এমন একটি ফসল, কৃষক বন্ধুরা সার প্রয়োগ করেন, সার প্রয়োগের সাথে সাথে তারা সমস্ত অন্তর্বর্তী পরিচর্যা করেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অনুখাদ্য প্রয়োগের কথা কৃষক বন্ধুদের মাথায় আসে না। তাই সমস্ত কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, সর্ষে চাষে অনুখাদ্য একটি অতি আবশ্যকীয়, করণীয়। তাই অনুখাদ্য প্রয়োগ বাধ্যতামূলক। অনুখাদ্য প্রয়োগ যদি আমরা না করি, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন কৃষক বন্ধুরা পাবেন না। তাই কি কি অনুখাদ্য প্রয়োগ করব সে কথায় আসি। বোরন এবং জিঙ্ক, প্রধানত এই দুটি অনুখাদ্যই সর্ষে চাষে অপরিহার্য। কখন প্রয়োগ করব? 25 থেকে 30 দিনের মাথায় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে বোরন 20% এবং 1 গ্রাম প্রতি লিটার জল হিসাবে জিঙ্ক ইডিটিএ আমরা একসাথে মিশিয়ে 25 থেকে 30 দিনের মাথায় স্প্রে করব। আর দ্বিতীয় স্প্রেটি করব 20% বোরন 1 গ্রাম প্রতি লিটার জল হিসাবে এবং জিঙ্ক ইডিটিএ 1/2 গ্রাম প্রতি লিটার জল হিসেবে, ঠিক এই অবস্থাতে যখন গাছে 2-4টে ফুল আসা শুরু হয়েছে। কারণ এর পরবর্তীতে যদি আমরা অনুখাদ্য প্রয়োগ করি, তাহলে অনুখাদ্যের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা পাব না। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুবারই কিন্তু অনুখাদ্য প্রয়োগ করা অতি আবশ্যকীয়। 25 থেকে 30 দিনের মাথায় যদি কৃষক বন্ধুরা সেচ দিতে পারেন, তাহলে ফলন খুব ভালো হবে। এবং 50 থেকে 55 দিনের মাথায়, অর্থাৎ ঠিক ফুল আসা শুরু হয়েছে সেই সময়টিতে, এই যে প্লটটি দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে দেখুন, যেখানে জলসেচ দেওয়া হয়েছে 25 থেকে 30 দিনের মাথায়, ঠিক পাশাপাশি আমি আরেকটি প্লট দেখাচ্ছি যেখানে জলসেচ দেওয়া হয়নি, এবং সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন, গাছের গ্রোথ কিন্তু ভালো হয়নি। অর্থাৎ একদিকে জলসেচ দিলে তার কি প্রভাব আসবে, এবং জলসেচ না দিলে, যদি দিতে না পারা যায়, তাহলে গাছের কি অবস্থা হয় এবং কতটা ফলনের ঘাটতি হবে, দুটোর মধ্যে পার্থক্য দেখা দেবে, তা কৃষক বন্ধুরা গাছ দেখলেই বুঝতে পারবেন। তাই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যে সর্ষে চাষ যদি ভালোভাবে আপনারা করতে চান এবং এটাকে যদি একটা লাভজনক ফসল হিসেবে আপনারা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই করণীয় বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং কৃষক বন্ধুদের কিন্তু এই পরিচর্যাগুলি অতি অবশ্যই করতে হবে। তো এই যে দেখুন, উল্টো দিকের জমিতে যেখানে জলসেচ দেওয়া হয়েছে, কৃষক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে এবং সময় উপযোগী ভিডিও।